আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কি অবস্থা তোমাদের প্রিপারেশনের? আশা করি ভালো। আজকে আমি তোমাদের মাঝে হাজির হলাম ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3 লেসন 3 নিয়ে। এখানে প্যাসেজটি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর উপর ভিত্তি করে। চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তার আগে তুমি যদি একজন এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পেজে দেখে থাকলে পেজটি ফলো করো। দেখো কি বলা হয়েছে, 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ইজ হয় এ মেমোরেবল মানে কি স্মরণীয় ডে দিন। 21শে ফেব্রুয়ারি হলো একটি স্মরণীয় দিন ইন আওয়ার আমাদের ন্যাশনাল মানে জাতীয় হিস্ট্রি মানে ইতিহাস, আমাদের জাতীয় ইতিহাসে। তাহলে প্রথম লাইনটি ছিল 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। আমরা অবজার্ভ মানে পালন করা, আমরা পালন করি দ্য ডে এই দিনটি এভরি ইয়ার প্রতি বছর অ্যাজ হিসাবে এ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। দ্য ডে এই দিনটি ইজ এ ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন। ওয়ান দিস ডে এই দিনে উই পে মানে প্রদান করা বা দেওয়া, উই পে আমরা প্রদান করি ট্রিবিউট মানে সম্মান, আমরা সম্মান প্রদান করি টু দ্য মার্টায়ার্স মানে শহীদদের প্রতি, হু যে লেট ডাউন দেয়ার লিভস যে তাদের জীবন ত্যাগ করেছিল, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে। কেন জীবন ত্যাগ করেছিল? প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে? বাংলাকে অ্যাজ হিসাবে, কি হিসাবে? অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রীয় ভাষা হিসাবে। ইন আনডিভাইডেড পাকিস্তান, আনডিভাইডেড মানে কি অবিভক্ত, আর ডিভাইডেড মানে বিভক্ত, অবিভক্ত পাকিস্তানে ইন 1952 সালে। দ্য স্ট্রাগল এই সংগ্রাম টু অ্যাচিভ অর্জন করার, আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইট আমাদের ভাষার অধিকার, ইজ নন পরিচিত এটি কি হিসাবে? অ্যাজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে আন্দোলন, এটি ভাষা আন্দোলন হিসাবে পরিচিত। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, সিড মানে বীজ, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ল্যাঙ্গুয়েজ ভাষা, মুভমেন্ট আন্দোলন। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনের বীজ ওয়াজ সোন মানে বপন করা হয়েছিল 21 মার্চ 1948 21শে মার্চ 1948 সালে। যখন মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তানের গভর্নর জেনারেল তিনি ঘোষণা করলো ইন এ পাবলিক মিটিং একটি সাধারণ মিটিংয়ে বা সরকারি মিটিংয়ে ইন ঢাকায় দ্যাট যে কি ঘোষণা করলো সে? উর্দু উড বি হবে দ্য ওয়ানলি একমাত্র স্টেট রাষ্ট্র ল্যাঙ্গুয়েজ ভাষা অফ পাকিস্তানের। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলো যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে হলো উর্দু। দেখো দ্য ডিক্লারেশন এই ঘোষণাটি রেইজড মানে উঠিয়েছিল, স্ট্রম মানে ঝড়, একটি ঝড় উঠেছিল, অফ প্রোটেস্ট মানে প্রতিবাদের ঝড় উঠিয়েছিল ইন দ্য ইস্টার্ন পার্ট, ইস্ট বলতে পূর্ব, পার্ট অংশ, ইস্টার্ন পার্ট পূর্ব অংশে, অফ দ্য কান্ট্রি দেশের। দ্য প্রোটেস্ট এই প্রতিবাদ কন্টিনিউ চলমান ছিল, নন স্টপ। গ্যাদার মানে জড়ো করা, মোমেন্টাম এর গতিশীলতা, ডে বাই ডে এর গতিশীলতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল। ইট টার্ন মানে রূপ নিল ইনটু এ মুভমেন্ট এটি একটি আন্দোলনের রূপ নিল, এবং রিচড পৌঁছালো ইটস ক্লাইম্যাক্স এর চরম সীমা ইন 1952 সালে। দ্য গভর্নমেন্ট সরকার আউটলয়েড মানে কি? বেআইনিভাবে, সরকার বেআইনিভাবে অল সর্টস অফ পাবলিক মিটিং সকল প্রকার পাবলিক মিটিংগুলো অ্যান্ড র্যালিস এবং সমাবেশ টু স্টপ ইট থামিয়ে দিতে বলল। দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডিফাইড মানে প্রতিরোধ করলো বা বিরোধিতা করলো দ্য ল এই আইনের,
অ্যান্ড এবং ব্রট আউট বের করলো এ পিসফুল বলতে শান্তিপূর্ণ, প্রোটেস্ট প্রতিবাদ, প্রসেশন মিছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আইনের বিরোধিতা করলো এবং একটি শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল বের করলো 21 ফেব্রুয়ারি 1952 সালে। যখন দ্য প্রসেশন এই মিছিলটি পৌঁছালো নেয়ার কাছাকাছি ঢাকা মেডিকেল কলেজের কাছে যখন পৌঁছালো, দ্য পুলিশ ওপেন ফায়ার, তারা গুলি ছুড়লো অন দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপরে। কিলিং, হত্যা হলো সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার, এরা হত্যা হলো। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে দেয়ার, সেখানে ওয়ার হয়েছিল ম্যাস প্রোটেস্ট, ম্যাস বলতে গণ, প্রোটেস্ট মানে প্রতিবাদ, গণপ্রতিবাদ, গণ বলতে সকল শ্রেণী পেশার মানুষের সংযুক্ত হয়ে যে কাজটি, সেটি হলো গণ, অর্থাৎ সকল মানুষরা সেখানে অংশগ্রহণ করেছিল ওই প্রতিবাদটাতে। অল ওভার দ্য কান্ট্রি, সমগ্র দেশ জুড়ে, তাহলে সমগ্র দেশ জুড়ে প্রতিবাদ সৃষ্টি হলো। অ্যান্ড এবং গভর্নমেন্ট, সরকার, হ্যাড টু ডিক্লার, বাধ্য হয়েছিল, ডিক্লার ঘোষণা করতে, বাংলাকে অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। দিস কিনলেট বলতে জ্বালানো বা জ্বলে ওঠা, এটি জ্বলে উঠেছিল দ্য স্পার্ক মানে স্ফুলিঙ্গ বা আগুনের শিখার মতো অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা মুভমেন্ট, আন্দোলনে অফ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এটি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল। আশা করি তোমরা এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর প্যাসেজটি বুঝতে পেরেছো। এরপর তোমরা কোন প্যাসেজটির ক্লাস আছো সেটি অবশ্যই কমেন্ট করে জানাও এবং একটি লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হবে নতুন কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।